অলরাইট, চলছে ভূত এফএম, ঘড়িতে 11টা বেজে 59 মিনিট 60 সেকেন্ড। আমাদের সাথে আছে সুমন ভাই, আর যথারীতি আমি আপনাদের অতি পরিচিত মুখ আরজে রাসেল বলছি। তো আমাদের সাথে আজকে একজন অতিথি আছে, আমরা সরাসরি তার কাছে চলে যাব এবং তার ঘটনা শুনব। তো চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে। লিচেনাস, আমি অভি, খেলতে যাইছি, বরিশাল থেকে আগত। সমস্যা হয়েছে, একটা সমস্যা আমি কি বলবো আপনাদের কাছে, আমার সেটা একটা ভৌতিক সমস্যা। আর যারা আপনারা শুনছেন আশা করি ভয় পাইবেন, মজাও পাইবেন। কাহিনী হয়েছে কি, আমি বরিশালের একটা গ্রামে থাকি, কাউয়ারসর। তো আমার আবার কি বউরে নিত্য চোদ্দে হয়, না চোদার ইচ্ছে থাকলেও সে চোদায় আমার দিয়ে। আর সে বলে ও গো তুমি আর চোদো না কে, প্রত্যেকদিন 11-12টার পর উঠতে চোদো কি রে, এত চোদেছে আমার মাগে দেয়, এত চোদা ভাল লাগে না। সুমন ভাই আপনি কইয়ে দিয়েন, আমার বলতে এত সুদ দে আমি পারবো না, তারে পারলে আপনি যে সুদ দিয়ে সুমন ভাই আপনি বললেন আমার কষ্ট, আপনি আমার ভালো লাগে, আপনি আমি ফ্যান, আপনার গান আমি শুনি, আপনি করবেন না কেমন? হ্যাঁ, আপনি শিখাই দিন, আমি অবশ্যই চেষ্টা করবো। তাই একটু সুদ দিন দি, ভালো লাগে না। আপনি তো ঘটনা বলুন। সেইটাই আমি আমার ঘটনা চলে যাই। কাহিনী হয়েছে খানি মেগির লেগে, সোতানি মাগির লেগে করতে, খানি মেগির লেগে নিতে সোদা লাগবে, আর সূর্যের এক বাটা বন্ধ তাতে আগায়। আর আমার একটা অভ্যাস থাকতে যে বউ সুদি আগে প্রতিদিন এই 12টা থেকে 3টে পর্যন্ত অনর্গল আনলিমিটেড সুদি সোদার পরে আগে যায়। আর আমার উড়ানের পশ্চিম গুলি আপনার একটা গাছ আছে, গাছটার নাম কমুনো, কারণ এই হালে আর ওই গাছের সামনে মানুষ চিবে না, গাছটার নাম ওরা না বললেই হয়। তো গাছের সামনে আগ যাই, তাই সেদিন আগ দেখেছি, সুন্দর আগ দেখেছি। সুমন ভাই বিশ্বাস করবেন না, এরকম আমার লাইফে জীবনও হয় নাই। মানে আমার মনে হয়েছে কি যে গু পড়তে কথা নেই, কিন্তু সুমন ভাই ভোগান দিতে চাই কি, সুমন ভাই একটা ফোটা গুনে গুড়ি খাই করি, গুড়ি খাই কেটা একই ভূতে পেয়েছি গুড়ি রে। সুমন ভাই বিশ্বাস করবেন না, আমি কুতি গু পরে, আমি ফিল করতে আছি, আমি অনুভব করতে যোগাই দিন গু পড়তে আছি, কিন্তু কেন সে গু কোথায়? শুনবো আপনি উত্তর দেন, সে গু করি। হ্যাঁ, আমি বুঝি না সে গু গেলে কি। আমার লাইফে এরকম কখনো ঘটে নাই, বিশ্বাস করাইতাম না সুমন ভাই। যখন আমি হোগান নিচে চাই, আমার শরীরের মধ্যে সুমন ভাই একটা শিউরেই ওঠে, সুমন ভাই হুদুর করে ওঠে, মানে জ্বরের চোদনে। কি করবো সুমন ভাই, তার চাপ গেছে, গু যাইবে করে গেছে যাও, কিন্তু সুমন ভাই গুড় গন্ধ এত তীব্র, আইসতে সোদা গন্ধ, আমার জীবনে হুঙ্গি নিয়ে আমার লাইফ, আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী তো এই গুড় গন্ধ পাই না, কিন্তু গু কই। আচ্ছা গু থাকতে গন্ধ থাকতে আমি মানতাম, যাও এই একটা গেলে ঘটনা। ওই দিন পরের দিন আবার খাঁটি মেঘে সুদ দিয়ে আবার 10 টাকা গেছি আগবে। সুমন ভাই আগে গেছি, বদনা লইয়ে গেছি, অ্যাজ ইউজুয়ালি যেটা করি, গেছি ভালো কথা। আগে বলছি সেদিন খুব ক্লিয়ার, আগে হয়েছে গুড় দেখতে পেয়েছে, গুড় কালার হয়েছে গোল্ডেন কালার। সুমন ভাই আগে আসি হঠাৎ দেখি বদনা নেই, কিরে সামা বদনা কই, আর মায়ের সুতি গ্রামবাসী মায়ের চোদে, গ্রামবাসী তামাতা মার মায়ের সুতি খাওয়া শুরু করছে অনার্গল, ফাঁকা আওয়াজ কমায় মানে না ওর মায়ের সুতি খানকির পোলারা সাবদাস্ত সাপের ফ্যান না দেওয়া নাই, এই যে সাথে আছে পুরো মনে করো। সুমন ভাই এইবার সারা পর দেই সামা আর মায়ের সুতি দেয় কি, আবার হোগার পিছ করে চাইলাম বরাবর, যে সাদা লুঙ্গি পরে একটা বেটা বসতে আছে, কিরে কই ওর মায়ের খানকির পোলার ভূতের মায়ের সুতি, আমার বলতে খানকির পোলা হোস আর হোসার মায়ের সুদি খানকির পোলা সাবদাস্ত সাপের ফ্যান না দেওয়া নাই, ওরে সামার ভো তোর হোগায় ধরা বলে আগুনের মায়ের সুদি, কে গোলামের তো গোলাম খানকির বসত বানালি ভো, তোর মায়ের সুদি বদনা দিস আমার ভো, তোর লাগে দুধ পরে হুসতে লই। সুমন ভাই বিশ্বাস করবেন না, এর মেয়ে রাগা মেয়েছে বই তোর লোকের রাগ হয়নি, কিন্তু সুমন ভাই ওই খানকির বই তোর ডরাই না, তো ডরাই যে সামার মধ্যে গাইতে কি রে, সামার তো গন্ধ হয়ে গেছে, আর গন্ধের বাইরে সুতি। আপনি একটু যদি এই সুমন ভাই আপনি দেখতে পাইতেছেন আমার গান পছন্দ খারাই দিয়েছে, মানে খানকির সাহস ভূতের মায়ের সুতি আইতে আছে সাদা চেক লুঙ্গি হুদো গায়ে, খানকির প্রতি সাদা পছন্দ সেক্স দেয় লিখা ভূত ছাড়া তো এত দিতে আইসে সামার পর দাঁড়ে বুঝছি, সামার পর শয়তানি
কয়েস আমার কাছে বদনাম নেই তুই কমিউনিটি বদনাম তুমি তো দেখলাম না খানকির বউ সুমন ভাই নিচে মিশাওয়া আবার কে খানকির বউ তাই না কেস আমার কত মায়ের শুধু খানকির বউ তাপ করে আমার কথা বল মায়ের শুধু মায়ের খানকির পোলা আর মায়ের শুধু আমার কার মায়ের খানকির বউ ভূতের মায়ের শুধু মামা সুমন ভাই সরি মামা কই এরাইছি বলি সুমন ভাই ও কলা দাদাই দলাম সুমন ভাই দেখি হাতের মধ্যে কিছু পাবে না কি কলা তুই বাইরে খানকির ভূতে ছামা তো যে ফেস্টিভাল গেছি সুমন ভাই ফেস্টিভাল মারি হাতে সুন্দর করে আসবে কি রে ছামার না কই চোখ কই সুমন ভাই এই কথা দেখলাম সুমন ভাই দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না হোগাটা ফিরে সুমন ভাই এই কলাটারে কিছু নেই কলাটা হোগার উপরে বাসে আপনি কি রে হোগার দুই ফান্দির মধ্যে মুখ আর হোগার দুই মাংস আছে না তো থব্বা থব্বা দুটো চোখ এই মেকানিক দেখছি সুমন ভাই মোর ধনমন টয়িং আমার পশম খারাই গেছে হোগা উস্কিও না আইসে আওসা আরে দিল বসে বউলে বলতে যাও না বউ ধরাইবে বউ কি আই সে তুলে আসবে আমি পেয়ে খানকি নাকি একটু তোর সুজি তো বাতাস বাতাস তো লোক বাইরে কিন্তু ওই যে গন্ধ এত হোগা লাগে রইস সামা বউকে আবার শুধু এই খানকি মেঘেরে আমি আর সোদাম না সুমন ভাই আমি আবারও কই এই খানকি মেঘেরে আপনি নেতৃত্ব শুধবেন আপনি ধর্মন দেখ ডাউন যায় বড় আছে যাও সম্বন্ধ সমস্যা নাই শুধবেন তো ভাই কয় চেষ্টা করবো যাও ভালো হয়েছে আমি আশা দিয়েছি আমার খুব ভালো লাগবে সুমন ভাই খানকি মেঘে আবার সদ্যে কয় যাও ভালো হয়েছে আমি এনার্জি পেয়ে পেয়েছি বুঝে সদ্যে গেছি সুমন ভাই ওই মাগির এবার সেল বেশি ওর মধ্যে দম চমচে দেয় সুমন ভাই দম সদ্যে যাই খানকি মেঘে পেয়েছে বটকা গুড় গন্ধ খানকি মেঘে দিয়ে অত বমি ছেলে মোর গায়ে মুইকো আর মায়ের চুতি খানকি মেঘি গলিয়ে গায়ে বমি খানকি মেঘের মায়ের চুতি ঠোঁট না ফেস চিনতে না এর মায়ের চুতি এটা সাইটিক্যালে বলে করে শালিশি কি এটা সাইটিক্যালে চল শুরু সুখের মায়ের চুতি চেয়ারম্যান মেম্বার এই সাইটিক্যালে সব একখানে এই হলে আমার কাহিনী শুনুন ভাই এই একটা ভূতের লেগে আমার সংসার সাইজ জীব সাইজ ওই খানকি মেঘের লোকে তারা বিষয় হ্যাঁ পরে খানকি মেঘ প্রতিদিন রাখবে 8 টাকার মতো সবাই চায় এই হলে আমার কাহিনী আর ব্যাখ্যা আর শুনলাম খুঁজে পেয়েছি কেন আমার লোক এই ছিল আমার ঘটনা শুনুন ভাই তো শুনলাম আপনার ঘটনা খুব রহস্যময়। আমরা আসলে আমাদের জীবনে চলার পথে যে কোন ধরনের কি হয়ে যায় আসলে আমরা নিজে আসলে বুঝতে পারি না। চারপাশে আসলে এরকম অনেক উইয়ার টাইপের ঘটনা হয়, তো এর ব্যাখ্যা হয়তো আমিও জানি না। তো আপনার আমার যারা লিসনার্স আছেন, যদি আপনারা এক ধরনের ব্যাখ্যা পেয়ে থাকেন তো প্লিজ আমাদের অবশ্যই এসএমএস করবেন। তা তো অবশ্যই। আর আপনারা যদি মনে রাখবেন, আপনাদের এসএমএস এর কারণে আমরা এখন পর্যন্ত টিকে আছি। আপনাদের এসএমএস ছাড়াই ভূতের এক পাও চলতে পারবে না। তো অবশ্যই আপনি এসএমএস করবেন, কিছু না মনে হলেও এসএমএস করবেন। যদি আমাদের ভালো লাগে আমাদের শো তাহলেও করবেন, ভালো না লাগলেও করবেন। আমাদের আপনারা মন্দও বলতে পারেন, গাড়ি দিতে পারেন। তো আমাদের মন্দির গাড়ি দেওয়ার ঠিকানা তার দরকার নেই, আমরা আসলে নম্র লোক। তো যাই হোক, আপনার এসএমএস করেন। এসএমএস করার ঠিকানা হচ্ছে গিয়ে bhutfm@yahoo.com। তো আজকের মতো আমাদের প্রথমে এখানে শেষ করছি। দেখা হবে আগামী সেগমেন্টে, সেই অপেক্ষায় আমি আরজে রাসেল এখানে শেষ করছি। শুভরাত্রি, ভালো থাকবেন আর শুনে থাকবেন ভূত এফএম।